আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের বহু প্রাচীন একটা গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর গল্প। গল্পটা বাগদাদের এবং গল্পটা খুবই খরা প্রবণ একটি ঘটনা নিয়ে। তো বাগদাদে প্রচুর খরা শুরু হলো। প্রচুর খরা শুরু হওয়ার পর বাগদাদের লোকজন সম্মিলিতভাবে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর কাছে গেলেন আলোচনার জন্য, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাখোশ হয়েছেন, তাই বাগদাদের পরিস্থিতি এতটা কঠিন হয়ে গিয়েছে। এখন সবাই মিলে কিভাবে তওবা করে, কিভাবে দান সাদকা বাড়িয়ে কি করলে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেবেন, এই খরা দূর করবে, সেই বিষয়টা নিয়ে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর কাছে সকলে মিলে গেলেন। যাওয়ার পরে এরপরে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলছেন যে, দেখো, আল্লাহর সাথে তো আমারই এখন সম্পর্কটা, যে আল্লাহর সাথে তো আমারই সম্পর্ক খারাপ। তোমরা অন্য কোনো একজন বুজুর্গের কাছে যাও, তিনি খুব সুন্দর ভালো পরামর্শ দিতে পারবেন। তখন সবাই তো নাছোড়বান্দা, তারা বললেন যে, না হুজুর, আপনি একটা ব্যবস্থা করেন। এই যে বর্তমান পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতি থেকে সবাইকে রক্ষা করার চেষ্টা করেন। তখন জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ ব্যাপক পীড়াপিড়ি করতেছিলেন, বললেন যে, না না, আসলে এটা আমার দ্বারা সম্ভব না, তোমরা দেখো অন্য কোনো ব্যবস্থা করো। মানুষ তো নাছোড়বান্দা, মানুষ হাল ছাড়ছে না। তখন জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তো একটা অনুষ্ঠানে যাব, তোমরা একটু বসো। এরপরে জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ তার সহকারীকে বললেন যে, আমার এই পাগড়িটা একটু ধুয়ে রোদে শুকাইতে দাও। আমি একটা অনুষ্ঠানে যাওয়ার নিয়ত করছি, দেখি তুমি এই কাজটা আগে শেষ করো। তখন জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ সেই সহযোগী সেই পাগড়ি ধুয়ে উঠানে রৌদ্রে তারে শুকাইতে দিলেন। তারে শুকাইতে দেওয়ার পরপরই প্রচণ্ড বৃষ্টিপাত হতে শুরু করলো এবং জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহর সেই রুমালটা পুরোপুরি ভিজে একেবারে আরো ভিজে গেল। শুকানো তো অনেক পরের কথা। তো তখন জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহ বলল যে, দেখেছো তোমরা, আমি একটা অনুষ্ঠানে যেতে চাইলাম, আমার পাগড়িটা ধুয়ে শুকাইতে দিতে চাইলাম, আর আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে সব কিছু ভিজিয়ে দিল। তখন মানুষ বলল যে, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যার গভীর প্রেম থাকে, সে অভিনয় করে হলেও দোয়া কবুল করিয়ে নিতে পারে। এটাই হলো বুজুর্গদের সাথে আল্লাহ তাআলার প্রেমের সম্পর্কের গভীরতা। হয়তো সবাই বুঝতে পারবে না, আবার অনেকে বুঝতে পারবে। এটাই ছিল মেসেজ। ভালো থাকুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি, আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।